ভাস্কর ঘোষ বলছেন? হ্যাঁ, বলছি। দাদা, রীতিমতো নমস্কার। দেখা যাচ্ছে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষরা যেভাবে কলকাতায় ইভিএম চুরিকে কেন্দ্র করে বলছেন ইভিএম চুরি হয়ে গেছে, ধর্ণা অবস্থান ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি করছে, এর মধ্যে কি কোনো চক্রান্ত থাকতে পারে? আহ, প্রথম কথা হচ্ছে যে আমার পক্ষ থেকে যে প্রশ্নটা আমি তুলছি, এবং এটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন। কিছুদিন আগে ধরুন, যেদিন লাস্ট ভোট ভোট প্রচার হয়েছে সেদিন পর্যন্ত উনি বলেছেন যে কাকে নিয়ে কাজটা করবেন, কারণ সব লোকই তো আমার লোক। এই নির্বাচনের কাজে যুক্ত সমস্ত লোকেরাই যদি ওনার লোক হয়ে থাকে, তাহলে ইভিএমটা চুরি কারা করছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যদি সেটা না হয়ে থাকে, উনি দুদিন আগেও বলেছেন যে আমি কিন্তু এখনো পর্যন্ত চেয়ারে আছি। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা তো চেয়ারে যিনি থাকেন, মানে আইনগতভাবে তারই কন্ট্রোলে থাকার কথা। তাহলে মানে প্রশ্নটা আবার আমি করছি যে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাকেই কিভাবে উনি নিজেই কাটছেন আর কি, যে তাহলে এই ইভিএম চুরি বা বদল ঘটনাটা ঘটাচ্ছে কে বা চুরি করছে কে? গোটা ভারতবর্ষে এত এত রাজ্যে ভোট হয়, এতবার করে ভোট হয়, কোথাও আমরা ইভিএম চুরি এইসব গুলোকে শুনতে পাই না। এই বছর দেখছি যে ওনারাই কথাটা বলছেন। আমরা তো এটা জানতাম যে ইভিএম বদল হয়, গণনার সময়ে কারচুপি হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। তাহলে কি এবছরে সেটা করতে পারেননি বলে এতটা উৎকণ্ঠা? যে মানুষের প্রথমে মানুষের ভোট না দিতে দেওয়া, সেটা করে চললো। 2016 সাল সেভাবে পারলেন, করলেন। তারপরে পঞ্চায়েত নির্বাচনগুলোতে কি হয়েছে আমরা দেখেছি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কি ধরনের প্রহসনে নামিয়ে এনেছিলেন সেটা আমরা সব দেখেছি। তাহলে এই বছর এই যে মানে ভোটে হেরে যাওয়ার একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে, শেষ দফা নির্বাচনে মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। আহ, সেখানে পরিষ্কার একটা বার্তা পরিষ্কার ছিল, যেটা ওনার ভিতরে কাজ করছিল আর কি, যে মানুষ যে তার সঙ্গে নেই সেটা উনি পরিষ্কার বুঝতে পারছিলেন। তারপরে মানুষ সঙ্গে তো বহুদিন আগে ত্যাগ করেছেন। জেতাটা ছিল শুধুমাত্র গণনা কেন্দ্রে কারচুপি করে। তাহলে সেই কারচুপিটা এবারে করতে পারবেন না সেটা বুঝে পরেই কি এই নাটকটা করছেন? আর এই যে মানে কলকাতাতে ধর্ণা করে বাকি জায়গাগুলোকে ফাঁকা করে দিয়ে সেখান থেকে বদল করার ঘটনাটা যেটা বলছেন না, সেটা বলতে এই কথাটা মানে প্রশ্নটা যখন করলেন, সেটা শুনে পরে আমার একটা খুব মজার ঘটনা মনে পড়ে গেল। আমরা যেখানে থাকতাম আগে, আমি যেখানে থাকতাম বেনাচিতে, তার পাশেই খাটাল ছিল। সেই খাটালে যারা দুধ নিতে আসতো, তা ওদের দুধে জল দিতে হবে আর কি। এবার কিছু মানুষ ধরুন বসে থাকে যে জল দেওয়া দুধ নেবে না, তারা পাহারা দিয়ে বসে থাকতো। এবার প্রতিদিনই কিছু না কিছু করতো হয়, মানে গরুর লেজে তারা কাদা লাগিয়ে রাখতো। গরু যখন লেজ ঝাপটাতো তার গায়ে কাদা লাগিয়ে যেত। এবার সেই কাদার দিকে নজর দিতে গিয়ে সে তখন জল মেরে দিত। কোনোদিন আবার কি হতো, নিজেরা বাপ বেটাতে মারামারি লেগে গেল। তাহলে মারামারি যখন লেগে গেল, তখন মারামারির দিকে নজর দিলেন, তখন এদিকে কেউ এসে জলটা ঢেলে দিল। এখন এই যে ট্যাকটিক্সটা না, সেটা সেরকম মনে হচ্ছে যে কলকাতার দিকে তুমি একটা মানে মেগা অপেরা শো এর মতো করো, যেখানে গান হবে, নাচ হবে, কিছু কান্নাকাটি হবে, আর মানে কিছু বাপ্পান্ত হবে। তার সুযোগে এই জেলায় জেলায় যে স্ট্রং রুম গুলো রয়েছে সেগুলোতে তোমরা যা কাজ করার আইপ্যাককে দিয়ে তুমি করিয়ে নাও। এটা এইগুলো যা কিছু করছে আইপ্যাকের পরিকল্পনা মাফিক করছে, এবং কোনোটাই কাজ নাহলে করছে না বলে। প্রতিবাদা কুণাল ঘোষরা ধর্ণা দিচ্ছে, তারা আবার চুরির, তৃণমূল চুরির কথা বলছে। ভাস্কর দা, কেমন একটা মানে সেই বিড়ালকে যদি মাছ পাহারা দিতে বলেন সেই অবস্থা এই মুহূর্তে হয়েছে নাকি? না, চুরির কথাটা তো চোরই ভালো বলতে পারবে। এটা তো অবাক হওয়ার কিছু তো নেই। এখন আপনাকে যদি কোথাও চুরি করতে হয়, আপনি কার কাছে বুদ্ধি নেবেন? কোন সাধু সন্তের কাছে বুদ্ধি নিতে যাবেন? সেটা কোনোদিনই হবে না। যিনি চুরি বিদ্যায় সিদ্ধি লাভ করেছেন তার কাছে আপনাকে যেতে হবে, যে কোন পথে কোন পদ্ধতি অবলম্বন করলে আমি চুরিটা ঠিক মতো করতে পারবো। এটা তো ওরাই ভালো বলতে পারবে, যে কিভাবে ইভিএম চুরি হয়, কিভাবে গণনা কেন্দ্রে ভোটিং মেশিন খুললে পরে বিপক্ষ পার্টি যত ভোট পায় সেটাকে কিভাবে বদলে দেওয়া যায়, কিভাবে মানে ওই ভোটের পার্সেন্ট মানে ভোটের সংখ্যাটাকে সিস্টেমে আপলোড করার সময় আইএস আইপিএস অফিসার দিকে দিয়ে বদলে দেওয়া যায়। এগুলো তো তাদের থেকে ভালো কেউ জানে না। এবারে মুশকিল হয়ে গেল, প্রত্যেকবার এই আধিকারিকদেরকে দিয়ে সাধারণ কর্মচারীদেরকে ধমকে চমকে এই কাজগুলোকে উনি করিয়ে নিতেন। এই বছরে আমরা প্রথম থেকেই সেই বিষয়টাতে সজাগ ছিলাম। এখনো পর্যন্ত আধিকারিকরা কিন্তু তৃণমূলের বা এই শাসক দলের সঙ্গেই আছে। শাসক দলের সঙ্গ তারা ত্যাগ করেননি। সমস্যাটা হয়ে গেছে, নিচের তলার কর্মচারীরা তারা একদম বিদ্রোহ করেছেন এবং সেটাকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না। সেই জায়গা থেকে আধিকারিকদের পক্ষেও নিরবিচ্ছিন্ন ভাবে সেই কাজটাকে আগের মতো করে করানো এখন মুশকিল হয়ে গেছে। উৎকণ্ঠাটা সেই জায়গা থেকে তৈরি হচ্ছে, অন্য কিচ্ছু নয়। তার মানে এই ধর্নার আড়ালে অন্য কিছু চক্রান্তও থাকতে পারে, মানুষকে সজাগ থাকতে হবে।
থাকতে পারে শুধু নয়, এটা আছেই, আচ্ছা। একদম নিশ্চিত থাকতে পারেন আছে। এবং এখানে আরো একটা বিষয়, ওনারা যে হারছেন সেটা একদম দেওয়াল লিখন ওনাদের নিজেদের কাছেও পরিষ্কার কিন্তু হয়ে আজকে গেছে। মুখ্যমন্ত্রী ভাস্কর দা পরিষ্কার করে বলে দিয়েছেন আমরা 230টা আসন পেতে পারি, 226টা আসনও পেতে পারি। সেটা ভোট বাক্স খুলতে দিন, গণনা হোক, তারপরে সেটা দেখা যাবে যে মানুষ কি রায় দিয়েছে। এবার অন্তত কেউ বলতে পারবে না যে মানুষ ভোট দিতে পারেনি। এরপর গণনাতে কোনো রকম কারচুপি যাতে না হয় সেই জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে, সকলকে সেটা রাজ্যের মানুষের সাথে সেটা প্রয়োজন, স্বার্থে সেটা প্রয়োজন। মানে আর মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন, আপনি একটা ছবিও পোস্ট করে আপনি বলেছিলেন। হ্যাঁ, দেখুন মানে আমরা যেটুকু মানুষের খবর রাখি, মানুষের সাথে মেলামেশা করি, তাতে সেটা খুব পরিষ্কার। আর একটা কথা হচ্ছে যে এই নাটকটা তাকে করতে হবে তার সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতাটাকে বজায় রাখার জন্য। মমতা ব্যানার্জি ভবানীপুরেও হারবেন, সেটা আমরা আজকে নয়, আমরা গত 13ই মার্চে যে ধর্মঘট করেছিলাম সেই ধর্মঘটের দিনে বা দিনের শেষে যে প্রেস কনফারেন্স করেছিলাম সেখানেই আমরা বলেছিলাম যে মিলিয়ে নেবেন, আমাদের কাছে যা খবর ভবানীপুরেই উনি পরাজিত হবেন। বিষয় হলো যে তখন কিন্তু ভবানীপুরে উনি দাঁড়াচ্ছেন বা তার এগেনস্টে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছে, সেটা কিন্তু তখন আজ পর্যন্ত ঠিক হয়নি। তার আগেই আমরা কথাটা বলেছিলাম। যেটা মজার বিষয় সেটা হলো যে পরপর দুবার হেরে যাওয়া, মুখ্যমন্ত্রী হিসাবে ওনার এই মুখ থুবড়ে পড়া, সারা ভারতবর্ষ জুড়ে উনি যে মিথ্যার ছবিটাকে বানিয়ে রেখেছেন সেইটা ভেঙে চুরমার হবার মুখে। সেইটাকে কিভাবে রক্ষা করা যায়, রাজ্য হারালেও যাতে সেটাকে রক্ষা করা যায় এবং সারা ভারতে যাতে ওনার প্রাসঙ্গিকতা বজায় রাখা যায়, এখন সেই চেষ্টায় এরা রত হয়েছে। যে কারণে মানে নিশ্চিত থাকুন তাদের পক্ষ থেকে 4 তারিখে যে প্রেস কনফারেন্স করা হবে সেখানে বলা হবে যে ভোট হয়নি, ভোট লুট হয়েছে, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন তারা এসে পরে ভোট লুট করে গেছে, মানুষকে ভোট দিতে দেয়নি, গণনায় কারচুপি হয়েছে বলে আমরা হেরে গেছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল, এই কথাটাই তারা বলবেন, মিলিয়ে নেবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।